সিলেট বিভাগে বিভিন্ন জেলায় এত বছর মিমের বাবা চাকরি করলো, এখান থেকে চলে যাওয়ার পরে যখন আবার সিলেটে আসতে ইচ্ছা করবে, তখন যখন আসবো তখন থাকবো কোথায়? একবার বাড়ি চলে গেলে যে আর মোটেও আসবো না এমনটা কিন্তু মোটেই না, ইনশাল্লাহ আবারও আসবো। এই জন্য তো এখানে থাকার একটা ব্যবস্থা করতে হবে নাকি। যেহেতু এখন মৌলভীবাজারে আছি, তো সেই জন্য চিন্তা ভাবনা করছি এইখানেই না হয় একটা রিসোর্ট বানিয়ে ফেলি ছোটখাটো, যাতে এসে ফ্যামিলি সহ থাকতে পারি। পাহাড়ি এলাকায় এই ছোট্ট রিসোর্টটা না হয় আপনাদের সাথে আজকে শেয়ার করি। এই যে সামনে মিমের বাবা যাচ্ছে, একেবারে সুন্দর একটা দৃশ্য দেখালাম আগে, যাতে রিসোর্টে বসে এই দৃশ্যগুলো উপভোগ করতে পারি। তো এই যে ছোট চিকন একটা রাস্তা দিয়ে চলে গেলাম আমার এই যে রিসোর্টে, যেখানে আমরা যখন সাতক্ষীরা থেকে আসব তখন এখানে থাকবো আর কি। দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কাঁঠাল গাছও আছে, কিন্তু কি পরিমাণে কাঁঠাল ধরেছে দেখেন। অনেকদিন যাবত ভাবি দেখাবো মনে করলাম একেবারে কমপ্লিট হলে দেখাই, তো আবার ভাবলাম যে না, আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করি, তো এটা শুরু হচ্ছে যখন কাজ চলতেছে সেটা শেয়ার করি, পরে না হয় আবারও শেয়ার করব। বাড়িটা কিন্তু ছোট হলেও এতে কিন্তু অনেকগুলো রুম আছে, তারপরে রান্নাঘর থেকে শুরু করে অ্যাটাচড বাথরুম সবকিছু থাকবে, মানে একটা রিসোর্টে যা যা যাবতীয় থাকতে হয়। তারপরে এখানে যে পাহাড়ি এলাকার যে ভিউ, ঘর বাড়ি যেমনই হোক না কেন ভিউটা এত সুন্দর হবে যে যেটা আসলে বলার বাইরে। তো এখন বলি, বাড়িটা আসলে আমার না, কিন্তু এটা একটা ছোটখাটো রিসোর্ট। কিন্তু বাড়িটা করতেছে কিন্তু আমার বোন, একদম পাহাড়ি এলাকায়। যে আসমার কথা বলেছিলাম, সেদিন আমার আন্টির বাসায় গিয়েছিলাম, আসমা বাসায় ছিল না, আসমা এই বাড়ির কাজের কারণে এসেছিল আর কি। তো আসমা এই বাড়িটা কিন্তু একদম রিসোর্টের মতো করে করতেছে। আর ইনশাল্লাহ আমরা যখন সাতক্ষীরা চলে যাব, তখন আসবো যখন, তখন কিন্তু আমরা এখানেই থাকবো। তো তখন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। আর মাশাল্লাহ এই বাড়িটা এত সুন্দর করে করতেছে, আর ফাইনাল লুক কেমন হয় সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর বোন যেহেতু বাড়ি করতেছে, বোনের বাড়ি মানে তো আমারই বাড়ি। তো মিমের বাবা কিন্তু প্রত্যেক শুক্রবার যখন জুমার নামাজ পড়তে আসে বিশেষ করে, আর এমনিতেই তো প্রত্যেকদিন নামাজ পড়তে আসে, ওইভাবে টাইম পায় না। তো শুক্রবারে ছুটির দিন কিন্তু মিমের বাবা কিন্তু প্রায় আসে এখানে, মানে বাড়িটা কেমন হচ্ছে দেখে যায়। আমিও আজকে দেখে গেলাম আর আপনাদের দেখালাম আর কি। পরবর্তী ফাইনাল লুক কেমন হয় বাড়িটা শেষ হওয়ার পরে সেটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় চলে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো কি আর করব, তো অনেকদিন আসলে শুটকি খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু ছুরি শুটকি রান্না করি। তো ছুরি শুটকি বোনার বহু রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আজকে কিন্তু ওইভাবে আমি ডিটেলসে শেয়ার করতেছি না। তো আজকে আসলে শুটকি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিলাম। আর এতে তো বেশি করে রসুনের কোয়া, দেশি রসুনের কোয়ার পেঁয়াজ দিয়েছি, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শুটকি মাছে আমি কিন্তু এই পেঁয়াজ রসুনটাই বেশি করে দেই, আর মরিচ লবণ হলুদ এতটুকুই আর কি। আর কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম, ফ্রোজেন করা টমেটো। এই টমেটোগুলো দিয়ে সুন্দর করে এটা ভুনা করে নিব। ভাতটাও রান্না করা হয়ে গিয়েছে আর কি। আর এদিকে ফ্রোজেন করা পাঙাশ মাছ রেখে দিয়েছিলাম, মানে ফ্রোজেন বলতে কিভাবে, লবণ হলুদ মানে ভালো করে মাছটাকে ধুয়ে তারপরে লবণ হলুদ মরিচ মাখিয়ে ডিপে রেখে দিয়েছিলাম। তারপরের দিন একটা একটা করে আবার সুন্দর করে পেপার ভরে রেখে দিয়েছি, যাতে যখন খুশি তখন আমি যে কয় পিস লাগে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে পারি, কোনো রকম ভিজানো ধোয়া ঝামেলা ছাড়া। মাহাদি মুস্কান কিন্তু এই পাঙাশ মাছ দিয়েই খাবে, আর একটু ঘি দিয়ে ওদেরকে খাওয়ানোর ট্রাই করব। আর এদিকে কিন্তু শুটকি মাছটা আমার হয়ে গিয়েছে, আর মাছটাও ভাজা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।